বাংলাদেশের এক যাত্রীর সাথে ভুল করে ঢাকায় চলে এসেছিল ডায়মন্ডের অলংকার ভর্তি এক ব্যাগ। ডায়মন্ড মালিকের আবেদনের প্রেক্ষিতে পরে দুবাই পুলিশ ঢাকা থেকে ফিরিয়ে নিল সেই ব্যাগ। গালফ নিউজের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন খবরে বলা হয়েছে সেই ডায়মন্ডের দাম 1 লক্ষ দিরহামের বেশি, যা বাংলাদেশি আনুমানিক 33 লক্ষ টাকা। পুলিশ জানায় ডায়মন্ডের মালিক 4টি ব্যাগ নিয়ে গয়না প্রদর্শনীতে যাচ্ছিলেন, কিন্তু গন্তব্যে পৌঁছানোর পর লক্ষ্য করেন একটি ব্যাগ তার নয়। ঘটনার পরপরই দুবাই পুলিশ গঠন করে বিশেষ তদন্ত দল। আবিষ্কার হয় এক বাংলাদেশি যাত্রী ভুল করে নিয়ে যান ডায়মন্ডের ব্যাগটি। পরে দুবাই পুলিশ যোগাযোগ করে ঢাকায় সংযুক্ত আরব আমিরাত দূতাবাস এবং সংশ্লিষ্ট বাংলাদেশি কর্তৃপক্ষের সাথে সরাসরি সমন্বয়ের মাধ্যমে অলংকার ব্যাগটি সফলভাবে খুঁজে পাওয়া যায়। সংযুক্ত আরব আমিরাতের মালিকের কাছে তা ফেরতও দেয়া হয়েছে। দুবাই পুলিশ বাংলাদেশি কর্তৃপক্ষের চমৎকার সহযোগিতার প্রশংসাও করেছে। 3 আগস্ট থেকে নতুন দক্ষতা ভিত্তিক কর্ম ভিসা চালু করতে যাচ্ছে সৌদি আরব। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব তার কর্ম ভিসা ব্যবস্থার একটি বড় পরিবর্তন আনছে, যা দেশটিতে কাজ করতে আগ্রহী দক্ষ বিদেশি চাকরি প্রার্থীদের সুবিধা দিতে পারে। প্রথমবারের মতো সমস্ত বিদেশি কর্মীকে আনুষ্ঠানিকভাবে 3টি দক্ষতা স্তরে সাজানো হবে, যেমন উচ্চ দক্ষ এবং সাধারণ। আগে সৌদি আরব মূলত চাকরির শিরোনামের ভিত্তিতে ওয়ার্ক পারমিট জারি করত, দক্ষতা, বেতন স্তর এবং প্রকৃত দক্ষতার সাথে সমন্বয় না করে। ফলে জব টাইটেলের সাথে কর্মীর প্রোফাইলের মধ্যে অমিল দেখা দিত। সৌদি সরকার মনে করছে নতুন দক্ষতা ভিত্তিক কর্ম ভিসা ব্যবস্থা উচ্চ যোগ্য পেশাজীবীদের আকর্ষণ করবে, কর্মশক্তির মান বৃদ্ধি করবে এবং চাকরি প্রার্থীদের পছন্দের কাজ পেতেও সহায়তা করবে। নতুন দক্ষতা ভিত্তিক কর্ম ভিসা ব্যবস্থা বেশি যোগ্য পেশাজীবীদের আকর্ষণ করবে, কর্মশক্তির মান বৃদ্ধি করবে এবং চাকরি প্রার্থীদের পছন্দের কাজ পেতেও সহায়তা করবে। ওমানে বিদেশি শ্রমিকদের অবস্থান বৈধকরণে 5 মাসের অতিরিক্ত সময় ঘোষণা করল দেশটির সরকার। টাইমস অফ ওমানের খবরে বলা হয়েছে, দেশটির শ্রম মন্ত্রণালয়ের শ্রমিকদের অবস্থান বৈধকরণে নির্ধারিত সময়সীমা 5 মাস বাড়িয়ে 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত করেছে। পূর্ব ঘোষিত সময়সীমা ছিল 31শে জুলাই 2025। এই সিদ্ধান্ত এসেছে ব্যক্তি, নিয়োগকর্তা এবং শ্রমিকদের অনুরোধে, যারা আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে আরও সময় চেয়েছিলেন। মন্ত্রণালয় জানিয়েছে, এটি চূড়ান্ত সুযোগ এবং সংশ্লিষ্ট সবাইকে এই সময়ের মধ্যে শ্রমিক কার্ড নবায়ন, কর্মীদের স্থানান্তর বা অন্যান্য দায়বদ্ধতা নিষ্পত্তি করার আহ্বান জানানো হয়েছে। মন্ত্রণালয় সতর্ক করেছে, ডিসেম্বরের পর কেউ নিয়ম না মানলে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। বাহরাইনে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দেশটি থেকে 120 জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। জুলাই 20 থেকে 26 তারিখের মধ্যে বাহরাইনের মুশারাক উত্তরাঞ্চলীয় দক্ষিণাঞ্চলীয় প্রশাসনিক বিভাগে 1409টি অভিযান চালানো হয়। তাতে 15 জন অনিয়মিত শ্রমিককে আটক করা হয়। দ্য ডেইলি ট্রিবিউনের খবরে বলা হয়েছে, বাহরাইনে অবৈধ শ্রমিকদের ধরতে অভিযান জোরদার করেছে দেশটি। যেসব শ্রমিকদের আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে শ্রম আইন এবং বসবাসের আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। দেশটির লেবার মার্কেট অথরিটি জানিয়েছে, বাহরাইনের শ্রমবাজারে স্থিতিশীলতা রক্ষার স্বার্থে এই অভিযান চলবে।